আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আছি পাহাড়ের রানী রাঙামাটিতে, মোটর বাইকের সিটে বসে, হাতে অ্যাক্সিলেটর আর চোখে অসীম সৌন্দর্য। সামনে শুধু আঁকাবাঁকা রাস্তা, আর চারপাশে যেন স্বর্গের এক টুকরো ছবি। দেখেন রাস্তাটা কেমন পাহাড়ের গা বেয়ে কুকড়ে মুচড়ে উঠেছে। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর খাদের নিচে সবুজের সমুদ্র। কত রকমের গাছ, কত রকমের পাতা, কখনো কাশবন, কখনো বিশাল বিশাল গাছ, আবার কখনো ছোট ছোট ঝোপঝাড়। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে এসে পড়ে, তখন যেন সোনালি আলোর বৃষ্টি হয়। মন ভরে যায়, সত্যি বলছি। বাইক চালাতে চালাতে কয়েকবার থামতে বাধ্য হয়েছে, কারণ চোখ সরাতে পারছিলাম না। এত সুন্দর দৃশ্য যে ক্যামেরায় ধরাও যায় না পুরোপুরি। আপনাদের দেখাচ্ছি, কিন্তু যে অনুভূতি আমি এখানে বসে পাচ্ছি, সেটা শুধু আমারই। রাঙামাটির এই রাস্তাগুলো শুধু যাতায়াতের রাস্তা না, এটা যেন একটা জীবন্ত কবিতা। প্রতিটা বাঁক ঘুরলেই নতুন একটা সারপ্রাইজ। কখনো হঠাৎ করে চোখে পড়ে কাপ্তাই লেকের ঝিলিক, কখনো দূরের পাহাড়ের সারি মেঘের সাথে মিশে যায়। আর বাতাস, ওয়াও, ঠান্ডা, ভেজা আর গাছপালার সুবাস মেশানো। একটা টানে ফুসফুস ভরে নিতে ইচ্ছা করে। আল্লাহর সৃষ্টি কত অপূর্ব! আমরা শহরের কংক্রিটের জঙ্গলে বাস করে ভুলে যাই তিনি আমাদের জন্য কি কি সুন্দর করে রেখেছেন। এই পাহাড়, এই সমুদ্র, এই নদী, লেক, এই নীরবতা, সব কিছুই তার দান। যখন এখানে আসি, মনে হয় দুনিয়ার সব টেনশন, সব চিন্তা পেছনে ফেলে এসেছি। শুধু শান্তি, খাঁটি শান্তি। বন্ধুরা, যদি কখনো মন খারাপ হয়, যদি একটু শান্তি চান, তাহলে একবার রাঙামাটির এই আঁকাবাঁকা রাস্তা বেরিয়ে পড়ুন। বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে, শুধু সাবধানে চালাবেন। রাস্তা, পাহাড়ি বাঁকগুলো শার্প, কিন্তু যেই ঝুঁকির চেয়ে সৌন্দর্য অনেক বেশি। আমি তো আজ পুরো রাস্তা ভিডিও করতে করতে এসেছি, আপনাদেরও দেখাবো একদম কাছ থেকে। কেমন লাগছে ভিডিওটা, কমেন্টে জানাবেন অবশ্যই। আর যারা এখনও রাঙামাটি যাননি, তাদের বলছি প্ল্যান করে ফেলুন। জীবনে অন্তত একবার এই সৌন্দর্য দেখতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর সুন্দর জায়গা দেখার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।